নমস্কার বন্ধুরা। কি করে বুঝবেন কেউ আপনার সরলতার সুযোগ নিচ্ছে? আমাদের সমাজে অনেক সময় সরলতা বা বিশ্বাসযোগ্যতা দুর্বলতা হিসাবে বিবেচিত হয়। ফলে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই সরলতার সুযোগ নিতে পারে। কিন্তু কিভাবে বুঝবেন কেউ আপনার সরলতার সুযোগ নিচ্ছে? আপনাকে সবসময় ব্যবহার করা হচ্ছে। আপনি কি অনুভব করেন যে কেউ আপনাকে শুধু তার সুবিধার জন্য ব্যবহার করছে? যদি কেউ সবসময় সাহায্য চায় কিন্তু কখনো আপনাকে সহায়তা বা সাহায্য না করে, তাহলে বুঝতে হবে সে আপনার সরলতার সুযোগ নিচ্ছে। আপনি কি বারবার ঠকছেন? আপনার আশেপাশের মানুষ কি বারবার আপনাকে মিথ্যে বলে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে? তারা কি শুধু আপনাকে তখনই খোঁজে যখন তাদের প্রয়োজন পড়েন আপনি? এটি বড় লক্ষণ যে আপনার সরলতার সুযোগ নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত হওয়া, আপনার কি মনে হয় যে অন্যরা সবসময় আপনাকে তাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? যদি তারা আপনাকে দোষারোপ করে বা মানসিক চাপে রাখে, তবে সেটি আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা হতে পারে। একটু চিন্তা করে দেখবেন। আত্মবিশ্বাসে ঘাটতি সৃষ্টি। যদি কেউ সবসময় আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করে এবং আপনাকে বোঝাতে চায় যে আপনি নিজের জন্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, তবে বুঝতে হবে এটি একটি নিয়ন্ত্রণমূলক কৌশল। আর্থিক বা ব্যক্তিগত সুবিধা নেওয়া। কেউ যদি আপনাকে বারবার আর্থিক সাহায্য চায় বা ব্যক্তিগত কোনো সুবিধা নেয়, অথচ বিনিময়ে কিছুই দেয় না, হয়তো আমরা বিনিময়ে কোনো কিছু আশা করি না, তবু যদি বিনিময়ে সে কিছুই না দেয়, তবে এটি আপনার সরলতার সুযোগ নেওয়ার স্পষ্ট একটি উদাহরণ। তাই বলবো বন্ধুরা, আপনারা এগুলোকে কিভাবে প্রতিরোধ করবেন? হ্যাঁ বন্ধুরা, জীবনে না বলতে শিখুন। সবার অনুরোধে হ্যাঁ বলা জরুরি নয়। নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। আপনার অনুভূতি ও স্বার্থেরও গুরুত্ব রয়েছে। হ্যাঁ, সীমা নির্ধারণ করুন। কারো সাথে কতটুকু সাহায্য করবেন বা যুক্ত থাকবেন তা ঠিক করুন এখনই। বিশ্বাসযোগ্য ও সচেতন হন। অন্ধ বিশ্বাসের পরিবর্তে তথ্য যাচাই করুন। স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখুন। এটা খুবই জরুরি বন্ধুরা আজকালকার সময়। শুধুমাত্র পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পন্ন সম্পর্কগুলোই মূল্য দিন। নিজেকে রক্ষা করতে সচেতন হওয়া খুবই জরুরি। সরলতা একটি মহৎ গুণ, কিন্তু এটি যেন দুর্বলতায় পরিণত না হয় বন্ধুরা, সেদিকে খেয়াল রাখতে হবে সদা সর্বদা। যদিও মানুষের ধারালো দাঁত, বড় বড় নখ নেই, কিন্তু তবু মানুষ সবচেয়ে হিংস্র প্রাণী। সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই হয়, আমরা প্রমাণ পাই তার। মানুষ অপরকে আঘাত করে, হিংসাত্মক আনন্দ লাভ করে। তাই সরলতার সুযোগ নিয়ে এই স্বাদ আস্বাদন করে তারা। আর যদি বুঝে যায় আপনি কারো প্রতি দুর্বল, তাহলে তো কথাই নেই। তখন সে হবে সবচেয়ে বেশি লাভবান। সে আপনাকে ভেঙে কাঁচের টুকরো কিংবা নষ্ট ফুল ভেবে ডাস্টবিনে নিক্ষেপ করতে একটুকু দ্বিধা করবে না বন্ধুরা। আপনারও যে মন বলে কিছু একটা আছে, সেটার কোনো গুরুত্বই দেবে না। আপনার হৃদয়েও যে রক্তক্ষরণ হয়, আপনারও আঘাত পেলে যে চোখ দিয়ে শ্রাবণধারার নামে, আপনিও যে রক্ত মাংসে তারই মতো মানুষ। আঘাত করার সময় বিপরীত পাশের ব্যক্তি এটা ভুলে যায়।
ভালো মানুষের জগতে বড্ড অভাব। চারিদিকে নষ্টদের আখড়া, মুখোশধারীদের বিচরণ, নিখুঁত অভিনেতা অভিনেত্রী চারিপাশে। তাই নিজেকে সতর্ক রাখতে হবে। এই দুনিয়ায় বেশি সরল হতে যাবেন না। কোনো এক দার্শনিক বলেছিলেন, প্রথমবার ঠকে যাওয়ার আপনার দোষ নেই, দ্বিতীয়বার ঠকে যাওয়ার স্থান ও কালের দোষ, আর তৃতীয়বার একই কারণে ঠকে যাওয়ার জন্যে স্থান কাল ঠকিয়ে যাওয়া ব্যক্তিটির কোনোটিই দোষ নয়, সম্পূর্ণ দোষ কিন্তু আপনার। একটু নিজেকে বুঝুন, জগৎটা এত সহজ ভাববেন না। সরলতা বা সরল মনা লোকেরা অগত্যা কোনো কিছু লুকাতে পছন্দ করে না, এবং তারা অন্তত যা করতে পারে তা হলো, বিশেষ করে তাদের কাছে কারো কাছে সহানুভূতি বলতে বোঝায় অন্য ব্যক্তির অনুভূতি বোঝা, এবং সৎভাবে সরল মনা ব্যক্তিরা অন্য ব্যক্তির অনুভূতি বুঝতে পারে, কারণ তারা ব্যক্তিগতভাবে একই রকম কিছুর মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু তারা তা থেকে বেরিয়ে এসেছে। এবং যদি তারা মনে করে যে অন্য ব্যক্তি তা করতে পারে না, তবে তারা অবশ্যই এই সত্যটি জাল করতে পারে না যে তারা আপনার উপর বিশ্বাস করে, কারণ এটি সরলতাকে অস্বীকার করবে। আমার মনে হয় এটা কি হওয়া উচিত? যদি তুমি চাও যে একজন সরল মনা ব্যক্তি, তার কাছ থেকে তুমি কি আশা করো, তাহলে তাদেরকে বলো তুমি যা আশা করো। তা বলার পর আমাদের বেশিরভাগই তোমাকে বলবে তুমি কি আশা করো। সহানুভূতি হলো কেবল অন্য ব্যক্তির অনুভূতি বোঝার জন্যে, তাদের সাথে একমত না হওয়ার জন্য নয়। একজন সরল মনা ব্যক্তির সহানুভূতির অভাব হয় না কেবল এই কারণে যে সে একজন লাঠিকে লাঠি বলার মতো শক্তিশালী। তাই যদি আপনি অহংকার পোষণের ব্যবসা চান, তাহলে আপনি বলতে পারেন যে সরল মনা মানুষের সহানুভূতির অভাব থাকে। আমাদের সমাজে অনেক সময় সরলতা ও বিশ্বাসযোগ্যতা দুর্বলতা হিসাবে বিবেচিত হয়। এর ফলে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই সরলতার সুযোগ নিতে পারে। তাই আপনাকে সবসময় ব্যবহার করা হচ্ছে কিনা এটাও দেখতে হবে। আপনি কি অনুভব করেন যে কেউ আপনাকে শুধু তার সুবিধার জন্য ব্যবহার করছে? এটাও আপনাকে দেখতে হবে। প্রতিশ্রুতি ভঙ্গ করছে কিনা কেউ, এটাকেও দেখতে হবে। সিদ্ধান্ত গ্রহণে কেউ প্রভাবিত করছে কিনা। আপনার যদি মনে হয় অন্যরা সবসময় আপনাকে তাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, মানসিক চাপে রাখছে, এটাও মনে করতে হবে। আত্মবিশ্বাসী ঘাটতি, সেটাও দেখতে হবে। তাই কিভাবে প্রতিরোধ করবেন সেটা আমি বললাম, আলোচনা করলাম। না বলতে শিখতে হবে। তাই সরল থাকুন, ভালো থাকুন, কিন্তু কোনো সময় আলোচনার যে বিষয়বস্তু আজকে বললাম, নিজের সরলতা মনে করবেন আপনার একটি বিরাট বড় মহৎ গুণ, কিন্তু এটি যেন আপনার দুর্বলতায় পরিণত না হয়, এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যেন আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ না করে, এবং আপনার জীবন যেন তারা নষ্ট না করে দেয়, আপনার এই মূল্যবান জীবন। সেদিকে সবসময় খেয়াল রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একজন প্রকৃত ভালো মানুষ হিসাবে এই সমাজে বেঁচে থাকুন, এবং সবার মন জয় করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।